ভিউয়ার্স, অনলি কুকিং চ্যানেলের আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম চাউমিন নুডলস, যেটা বড় থেকে ছোটরা খুব পছন্দ করে। চাউমিন নুডলসটা তৈরি করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন চলে যাই মূল রান্নায়। এখানে আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। আমি এই হাঁড়ির পানিতে 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে পানিতে মিশিয়ে নিয়েছি, আর সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। কারণ আপনাদের অনেকেরই কমপ্লেইন থাকে যে নুডলসটা একটার সাথে আরেকটা লেগে যায়, আর যখন আমরা এই তেলটা ব্যবহার করব কখনোই নুডলস একটার সাথে আরেকটা লাগবে না, আর সেই জন্যই আমরা তেলটা ব্যবহার করেছি। পানিটা অলরেডি বলক চলে এসছে, এখন আমি নুডলসগুলো দিয়ে দিব। আপনারা চাউমিন নুডলসটা তৈরি করতে হলে অবশ্যই একটু মোটা নুডলসটা ব্যবহার করার চেষ্টা করবেন। নুডলসটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন এটি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি মুরগির বুকের মাংসটা কেটে রেখেছিলাম। এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। ভালো করে মাংসটা মেখে নিচ্ছি। এবার কড়াইয়ে আমি প্যান বসিয়েছি, দিয়ে দিলাম তেল। আমি এখানে 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা একটু ব্রাউন হয়ে এসছে, এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। সেই সাথে দিয়ে দিলাম মুরগির মাংস। আমি ভালো করে নেড়ে নিচ্ছি। মাংসটার কালার একটু ব্রাউন হয়ে এসছে, এখন আমি মাংসগুলোকে একটু সাইড করে এখানে আমি 2টি ডিম দিয়ে দিচ্ছি। অনেকে আছেন যারা ডিমটা আলাদা করে ভেজে নেন, আর আমি এখানে এই তেলেই ডিমটা ভাজবো। আমি ঠিক এভাবে ঝুরো করে নিচ্ছি। আমি এখানে ডিমটা এজন্যই দিয়েছি, মাংস আর ডিমের মিশ্রণে মাংসের টেস্টে একটু জুসি ভাব চলে আসবে। এবার আমি একে একে সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি যদিও শক্ত সবজিটা আমি আগে ইউজ করছি। দিয়ে দিলাম ফুলকপি, আর দিয়ে দিলাম গাজর। আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। আমি এখানে অল্পক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, এই জন্য তাতে করে ফুলকপিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি জাস্ট 2 মিনিটের জন্য এটা ঢেকে রেখেছিলাম, তার বেশি ঢেকে রাখা যাবে না, তাতে করে সবজির যে কালার আছে সেটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম কাঁচামরিচ, সেই সাথে দিলাম বাঁধাকপি কুচি, আর দিলাম ক্যাপসিকাম কুচি। এখানে আমি স্বাদ মতো একটু লবণ ব্যবহার করছি। আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম।
এবার আমি এখানে যে সেদ্ধ করা নুডলস রেখে দিয়েছিলাম সেটা আমি একটু একটু করে ঢেলে দেব। আপনারা নুডলসটা মেশানোর সময় অল্প অল্প করে মেশাবেন, তাহলে অনেক সুন্দরভাবে মিশে যাবে সবজির সাথে। এবার আমি নুডলসের উপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ওয়েস্টার সস। আমি আরও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। সবশেষে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চাউমিনে চিনি দেওয়ার মানে এই নয় যে আমার চাউমিনটাকে মিষ্টি করতে হবে, কারণ এখানে চিনিটা দিলে এর টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। এখানে আমি যে পরিমাণ নুডলস নিয়েছি তাতে আমার 1 চা চামচ চিনি লেগেছে। আপনারা যদি এর থেকে কম নুডলস ইউজ করেন সেই ক্ষেত্রে চিনির পরিমাণ কিন্তু কমে আসবে। আমি এখানে 2টি কাঁটা চামচের সাহায্যে ঠিক এভাবে মিক্স করে নিচ্ছি। অলরেডি আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি সার্ভিং ডিশে এটাকে ঢেলে নেব। হয়ে গেল আমার চাউমিন নুডলস। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই চলে যাচ্ছে, নেক্সট আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।